একটা কথা সবসময় মনে রাখবেন কি জানেন, কিছু যে কিছু স্বার্থে ভিডিও ঘা ক্লিপ পড়লে দেখে কিন্তু মনে সবাই হবে যে কিন্তু কেন রঙের আমার বদলে যায়। হাজবেন্ড কেন আর স্বার্থ ছাড়া কিন্তু কেউ চলে না। কেন এই এভাবে দুনিয়াতে সারপ্রাইজ মানুষগুলো দেয় কিন্তু না, বা বড় বেশি আমাকে স্বার্থ। কেন এই যে কত আমি আর ডেট আপনি আছে, যেই হই ২ না মাস কেন, মানে তো আমরা আমাদের স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসার আমরা কোনো শেষ কাজ নেই, করব কিছু না। না অ্যাক্টিভিটি। আর তো সেরকমই মানে হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে সকল যদি রীতি আমাদের আমাকে কেন স্বার্থ আমার ফুরিয়ে যায় তখন পছন্দ আমরা মতো তাকে আর গিফটগুলো মনে দেয় রাখবো না, না। বা আমাকে কেন এটাই এমন হচ্ছে করে না। স্বাভাবিক, বা তারপর এটাই দেন হচ্ছে রাত্রে নর্মালি হচ্ছে বিষয় আজকে আমার হয়ে ভাবি ফোন দাঁড়িয়েছে। দিল, কারণ আমার হোক বা ভাবি আপনার হোক, তখন যে বলল কেউ হতে যে পারে, উনি নাকি কিন্তু স্বার্থ ছাড়া সাজুগুজু করার কোনো পরেও কাজ নাকি করবে না। উনি যেমন সামনে ধরেন সামনে হচ্ছে দাঁড়ালো নাকি আমাদের বলে না যে নিচের তোমার তলায় যে স্ত্রী থাকে, যেহেতু তারা হচ্ছে গিফট করা হয়েছে আমাদের আমাকে কেমন ওয়াইফাইটা লাগছে, নিয়ে তখন তারা বিবাহিত সবসময় হয়েছে এখন চালাচ্ছে, আমি দেখতেছে। আমি তখন তো আমি ভাবলাম যে রিয়ালাইজ করলাম আমরা যেহেতু এই অল্প কয়েকজনই ওনার থেকে আছি, তো আমার যেহেতু হাজবেন্ড বেটার চারশো আছে। পাঁচশোটা, তাই হচ্ছে আমরা কি তাহলে হচ্ছে কি ওনাকে দূর দিয়ে থেকে দিই। কাজ করে ওগুলোকে দেখি কিন্তু ঘনভাবে, আমার নেট তো দিয়ে ওরা কাজগুলো নেট কতটা চালাচ্ছে ঘন বেশ সেটা ভালো আপনার করে। কাছে গেলে কিন্তু বোঝা যায়। অন্যরা অন্যান্য না, বিষয়গুলো দেখি বা অন্য ফেসবুকে সব আরেকজন ভাড়াটিয়া আছে যে আডিও হচ্ছে, ভিডিও দেখে হচ্ছে আমরা ওনারা নাকি আমাদের নিজেই নিজেদের নিজে মানিগুলিকে এই চার্জ করি, কিন্তু ওয়াইফাই আসলে আমরা নিয়ে নিজের হচ্ছে মানিগুলিকে নিজের এই মতো এই করে চার্জ করার চেষ্টা করি। দেখি সবসময় চেষ্টা করি যে হাজবেন্ড আমাদেরকে সারপ্রাইজ দেবে, বা আমাদেরকে গিফট করবে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, বা আমাদের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দেবে। কিন্তু একটা কথা সবসময় এটা ভাবা উচিত যে তাদেরও কিন্তু আমাদের কিছু একটা গিফট দেওয়া প্রয়োজন, বা তাদেরকে কিন্তু কিছু একটা সারপ্রাইজ দেওয়া আমাদেরও প্রয়োজন। কারণ আমাদের যেমন এক্সপেকটেশন আসে যে আমরা হাসব্যান্ডের কাছে একটা ভালো কিছু গিফট পাবো, বা ভালো কিছু একটা নিজে উপহার পাবো, তেমন হচ্ছে সেই ব্যক্তিটাও কিন্তু আশা করতে পারে যে একজন ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ড তার সেই গিফটটা পাবে। কেননা দিনের শেষে কিন্তু এই মানুষটাই আমাদেরকে ভালো রাখে বা সুখে রাখে, আরামে রাখে, স্বাচ্ছন্দ্য করে রাখে। একটা পুরুষ সবসময় খেয়াল করবেন যে নিজে ভালো ড্রেস না কিনে কিন্তু তার পরিবারের মানুষজনকে দেওয়ার চেষ্টা করে। ঈদ বলেন, যে কোনো একটা ভালো অকেশনে বলেন, তার কিন্তু স্বামী কিন্তু তার স্ত্রীকে বা বাবা মাকে সবসময় একটা পুরুষই কিন্তু সবসময় চেষ্টা করে যে ভালো বা আরামে বা স্বাচ্ছন্দ্যে বোধ রাখার। এই জন্য হচ্ছে কি আমরা নিজেদের কথাটা চিন্তা না করে মাঝে মাঝে কিছু কিছু অকেশনে কিন্তু স্বামীকেও ভালো ভালো কিছু একটা গিফট, বা একটু ঘুরতে যাওয়া, সবসময় যে রেস্টুরেন্টে খাওয়ার পর যে এটা একটা ভালো হবে তেমন কিছু না। আমরা কিন্তু বাদাম খেয়ে আমাদের দিনটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি। যাই হোক, আমি এবার ভাবছি যে আমি নিজে আমার হাজব্যান্ডকে ট্রিট দেবো। সে তো আমাকে চকলেট-টকলেট সকল কিছুই দিল। কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমাদের পালা। আমরাও যদি এরকমভাবে একটু তাদেরকেও একটু সময় দিই, বা তাদের পছন্দের মতো খাবার অনুযায়ী রান্নাবান্না করি, তাহলে হচ্ছে হয়তোবা তারাও খুশি হয়ে যাবে, তাদেরও ভালো লাগবে। একটা ভালোবাসা টিকে থাকে হচ্ছে ২ জনের উপর ডিপেন্ড করে। একার উপর ডিপেন্ড করে কিন্তু কখনো টিকে থাকে না। ২ জনকে সম্মান, প্রায়োরিটি সকল কিছু দেওয়া প্রয়োজন। আমার কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।